হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম মনে পড়ে গেল হাদিসটা। হযরতে আদম আলাইহিস সালাম এমন করে জান্নাতের মধ্যে গন্ধম ফল খেয়েছিল। আল্লাহ পাক নিষেধ করেছিলেন গন্ধম ফলটা খাওয়ার জন্য, তবুও জান্নাতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়েছিল। ওই গন্ধম ফল খাওয়ার জন্য আল্লাহ পাক আদমকে এবং মা হাওয়াকে আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দিয়ে আল্লাহ পাক দুনিয়া জমিনে আল্লাহ পাক রেখে দিয়েছিলেন। এমন করে হযরতে আদম আলাইহিস সালাম এমন করে আপনার 300 থেকে 350 বছর ধরে হযরতে আদম আলাইহিস সালাম একভাবে কেঁদেছিল, আল্লাহর কাছে মাপ চেয়েছিল, তবু আল্লাহ পাক ক্ষমা করে না, তবু আল্লাহ পাক মাফ করে নাই। একটুখানি বোঝেন হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যে গন্ধম ফলটা খেয়েছিলেন, ওই গন্ধম ফলটা খাওয়ার পিছনে ইবলিস শয়তান ধোঁকা দিয়েছিল। আল্লাহ কি এটা পরীক্ষা করছে? আপনি আমি কি ভেবেছি দুনিয়ার জমিনে সবাইকে আল্লাহ পাঠিয়েছে আমাদেরকে কি পরীক্ষা করবে না? আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছে। জান্নাতে স্বয়ং আদম আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে, তো আমাদের হবে না? আল্লাহ তো চাইলে আপনার ইবলিস শয়তানকে না দিয়ে ওটা ধোঁকাটা তাকে ধোঁকায় নাই ফেলতে পারত। কথা বুঝতে পারছেন না? ইবলিস শয়তান ঠিক ধোঁকা দিয়ে গন্ধম ফল খাইয়ে দিল। তার মানে বুঝা গেল কি, যে ব্যক্তিটা জান্নাতের মধ্যেও ধোঁকা দিচ্ছে মানুষকে, নবীকে ধোঁকা দিচ্ছে, তা আমাদের কি করছে বুঝতে পারছেন তো? 70টা করে জন্য বলে শয়তান লেগে থাকে। কি করে মানুষ আপনার নামাজ পড়বে বলেন? আমরা তো গুনাহকে করছি, সারাদিন গুনাহ করছি, করে করে পুরো অন্তর পুরো কালো হয়ে গেছে, নামাজ রোজা আর পড়তে ভালো লাগে না, ইবাদতের স্বাদটা আমরা পাই না। ইবাদতের স্বাদ পাই না বলেই নামাজ পড়তে মন লাগে না, আল্লাহর হুকুমগুলো পালন করতে মন চায়। এমন করে হযরতে আমাদের আব্বাদি পিতা হযরতে আদম সফিউল্লাহ এমন করে আপনার 300 থেকে 350 বছর ধরে কেঁদেছিল। আসিন আল্লাহ নবীর আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন দেখেন। হযরতে আদম সফিউল্লাহ এমন করে আমার আল্লাহ পাক হযরতে আদম নবী এত কান্না কেঁদেছিল, হযরতে আদম নবীর কান্নার পানিতে নহর হয়ে গিয়েছিল। আর ওই নহর থেকে হযরতে আদম নবী আলাইহিস সালামের চোখের পানিতে বন্যা পর্যন্ত হয়ে গিয়েছিল। এত কান্না কাঁদতেন, তবু আল্লাহ পাক হযরতে আদম নবীকে ক্ষমা করেন নাই। আমার আল্লাহ পাক আদম নবীকে শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ পাক একদিন আল্লাহ পাক আপনার আরশে আজিমের আল্লাহ পর্দা সরিয়ে দিয়ে আল্লাহ পাক আমার নবী আদমকে জানিয়ে দিলেন, আদম আমি আল্লাহ পাক আমার আরশে আজিমে দেখো কি লেখা আছে। হযরতে আদম আলাইহিস সালাম আরশে আজিমের দিকে তাকালেন, এমন করে দেখতে পেলেন আল্লাহ নামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নামের সাথে হুজুরের নামটা যখন দেখলেন, হযরতে আদমকে শিক্ষা দিয়ে দিলেন, আর এই যে নামটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার হাবিবুল্লাহর নাম, এটা হলো আমার দোস্তের নাম হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। এমন করে আল্লাহ পাকের দরবারে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা করে দোয়া চাইলেন। আমার আল্লাহ পাক হুজুরের নামের ওসিলায় দোয়া চাওয়ার জন্য আল্লাহ পাক হযরতে আদম নবীর গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছিলেন। হুজুরের নামের বরকত মানে বুঝা গেল নবীদের থেকেও সবথেকে শ্রেষ্ঠ কে?
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার হুজুর হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ নবী। হুজুরের সাথে কারো তুলনা চলবে, কোন নবীর সাথেও যেমন তুলনা চলবে না, কোন মানুষের সাথেও তুলনা চলবে। আমাদেরকে আবার এই এখন কিছু কিছু ওয়াহাবি বেরিয়েছে, তারা বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতন মানুষ। হুজুর আমাদের মতন মানুষ ছিলেন, সাধারণ মানুষ। বলবেন না নাউজুবিল্লাহ? হুজুর আমাদের বড় ভাই। এ যুবক শুনে রেখে দাও, না 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 না, শুনে রেখে দেন, মুহাম্মাদুন বাশারুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। এটা সত্য কথা, এটা মানতেই হবে। হুজুর মানুষ ছিল। ফুরফুরা সিলসিলার আকীদাটা কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। লাইসা কাল বাসারি, আল্লাহ নবী তবে আমাদের মতন মানুষ নয়। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত পাথর, ওটা জান্নাতি পাথর, ওটার নাম পাথর। লাইসা কাল হাজারি, এমন করে আমরা দুনিয়ায় যে পাথর দেখতে পাই, এটাও পাথর, ওটাও পাথর, কিন্তু জান্নাতে যে পাথর আছে ওটা হলো জান্নাতি পাথর, ওর সাথে কোনো তুলনা চলবে না। নবীও মানুষ, আমরাও মানুষ, কিন্তু আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হলাম সাধারণ মানুষ, আর আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন অসাধারণ মানুষ। হুজুরের সাথে তুলনা চলবে না। কথা বুঝতে পারছেন না? সেই হুজুরকে আমাদেরকে নিজেদের জানের থেকে কি ভালোবাসতে হবে। সবাই তো বলি আমরা মৌখিক ভাবে বলি আমরা হুজুরকে ভালোবাসি, কিন্তু প্রকৃতপক্ষে আপনি বলেন তো আমরা কি হুজুরকে ভালোবাসি সত্যিকারে? না, আমরা ভালোবাসতে পারি না। মৌখিকে বলি, প্র্যাকটিক্যালে আমরা ভালোবাসি। কিন্তু হুজুর আমাদের কত ভালোবাসতেন বলেন তো? এ নজওয়ানেরা, আসেন আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার এই উম্মাতিদের কতটা ভালোবাসতেন। এমন করে আল্লাহ নবী, নবী দয়া নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা, রূহটা যখন হযরত আজরাইল আলাইহিস সালাম কবজ করতে এসেছিলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম এমন করে আল্লাহ নবীকে সে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ নবী সালামে জবাব দিলেন, আল্লাহ নবী বললেন, ও আজরাইল কি ব্যাপার, কি সংবাদ নিয়ে আমার কাছে এসেছো? বাবা কি সংবাদ নিয়ে এসেছো? হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল, আল্লাহ আমাকে হুকুম করেছে আপনার রূহটা, আপনার জানটা কবজ করার জন্য আল্লাহ পাক হুকুম করেছে। এমন করে হযরত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, এ আজরাইল, আর একটুখানি কি আমাকে টাইম দেওয়া যাবে না? আমি নবী পাককে, আমি রাসূলুল্লাহকে কি একটুখানি সময় দেবে? ওই সময় আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আর হুজুর আজকে দিনেতে আর আমি আপনাকে যদি একটুখানি সময় দিই, তাহলে আল্লাহ আপনার হায়াত কিসমত কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেবে। যদি একটুখানি আপনাকে টাইম দিই, যদি সময় দিই, আপনি ক্ষমা করবেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার হায়াত কিসমত কি বেড়ে যাবে, কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। দেখেন নবী আমাদের কত মহব্বত করেন, হাদিসটাই বুঝতে পারবেন। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আল্লাহ নবী, নবী দয়া নবী। এমন কোন সময়
আল্লাহ নবী আজরাইল আলাইহিস সালামকে বললেন, এ আজরাইল, আমাকে একটুখানি সময় দাও। আর আমি নবী পাক দীর্ঘ সময় চাই না, মাত্র সামান্য একটুখানি সময় চাইছি, আমাকে কি একটুখানি সময় দেওয়া যাবে না? ওই সময় আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। আল্লাহ আজরাইলকে বললেন, এ আজরাইল, আমার হাবিবকে টাইম দাও, টাইম দাও, সময় দাও। ওই সময় আমার রাসূলুল্লাহকে যখন সময়টা দেওয়া হলো, আল্লাহ নবী, নবী, দয়া নবী আর মুস্তাফা হুজুর ওই একটুখানি সময়ের মধ্যে আল্লাহ নবী দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মত উম্মতিদের ক্ষমা করে দেন। আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মত উম্মতিদের ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহ নবী কাঁদতে লাগলেন। এমন করে ওই সময় আল্লাহ নবী যখন দোয়া চাওয়া হয়ে যায়, এমন করে আমার রাসূলুল্লাহর জানটা, রূহটা হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী জানটা কবজ করলেন। আল্লাহ নবী জানটা কবজ করার জন্য এমন করে আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ নবীর বুকের উপরে, আল্লাহ নবীর উপরে হাতটা রাখলেন, আল্লাহ নবী ওই সময় ঝরঝর করে কাঁদতে লাগলেন। আর নবী বা ঝরঝর করে কেঁদে কেঁদে আল্লাহ নবী বলতে লাগলেন, ও ভাই আজরাইল, ভাই আজরাইল, তুমি কি আমার বুকের উপরে, আমি রাসূলুল্লাহ, আমার বুকের উপরে কি তুমি সাত তবক আসমান, সাত তবক জমিন চাপিয়ে দিয়েছো? আমি নবী পাক, আমার মনে হচ্ছে আমার বুকের উপরে তুমি সাতটা আসমান, সাতটা জমিন চাপিয়ে দিয়েছো। আল্লাহ নবী, আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম ওই সময় আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, না 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 না, আমি আজরাইল কেবলমাত্র আমার শাহাদত আঙ্গুলটা, আমার শাহাদত আঙ্গুলটা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার বুকেতে চাপিয়েছি। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও ভাই আজরাইল, তোমার শাহাদত আঙ্গুলটা তুমি আমার বুকের উপরে চাপিয়েছো, তুমি আমার বুকের উপরে চাপিয়েছো। আমি নবী পাক, আমার মনে হচ্ছে আসমান জমিনটা চাপিয়েছো। ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ যে যদি এত কষ্ট হয়, আর আমি রাসূলুল্লাহর যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মত উম্মতিদের তাদের যখন জানটা, তাদের যখন রূহটা কবজ করা হবে, আমার উম্মত উম্মতিদের তাহলে কতটা কষ্ট হবে। আল্লাহ নবী, নবী, দয়া নবীকে ওই সময় আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, হুজুর গুস্তাগিরিটা ক্ষমা করবেন। হুজুর, দুনিয়া জমিনে আমি আজরাইল যত মানুষের জান কবজ করেছি, সব থেকে আহসানের থেকে, সব থেকে আপনার এত কষ্ট, আপনার কম কষ্ট আপনাকে কেবলমাত্র দেওয়া হয়েছে। ভাবে আমি কারো জান কবজ করিনি, আপনার যেমন ভাবে জানটা কবজ করেছে। কথা কি আমার মাথায় ঢুকছে সব, নাকি সব শুনছেন আর কান্দে বার করে দিচ্ছেন? আরে হুজুরের যদি এমন হয়, মুস্তাফা হুজুরের জান কবজে যদি এমন হয়, যেন মনে হয় আসমান জমিন চাপিয়ে দিল, তাহলে তোমার আমার জানটা কেমন, যখন মৃত্যুটা যখন হবে, সেই মৃত্যুর কষ্টটা কেমন হবে বুঝতে পারছেন? মৃত্যু দেখেছি, মৃত্যু দেখেছি, কিন্তু মৃত্যুর কষ্ট এখনো দেখিনি, আপনার উপভোগ করিনি, তো সেই কারণে আমরা দুনিয়ার জমিনে শুধু আল্লাহর নাফরমানি করছি। কথা বুঝতে পারছেন না? এ নজওয়ানেরা, এ নবী পাক
পাকের প্রেমিকেরা আছেন আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার এমন কোন সময় হযরত আজরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, ও ভাই আজরাইল, ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ আমার মনে হচ্ছে একটা জীবন্ত ছাগলের শরীর থেকে যেমন চামড়াটা টেনে ফেলা হয় ওই রকম কষ্ট আমার হচ্ছে। আমার মনে হচ্ছে সেই রকম কষ্ট। ও আজরাইল, ও আজরাইল, আর আমার তাদের কষ্টটা কেমন হবে? আরে আমার উম্মাতিরা বড় গুনাহগার, আমার উম্মাতিদের জানটা কবজটা আজরাইল আমার সমস্ত উম্মাতের জান কবজে যে কষ্টটা দেওয়া হবে, আমার উম্মাতিরা যেই কষ্টটা পাবে ওই সমস্ত কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর থেকে তুলে নাও। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? নবী কেমন দেখছেন? উম্মাতদের যা কষ্ট হবে সব কষ্ট আমি নবীর কাছ থেকে নিয়ে নেওয়া যায়। আমার উম্মাতদেরকে জান কবজে রূহ কবজে কষ্ট দিও না। ওরা আমার উম্মাতেরা জান কবজে এত কষ্ট সহ্য করতে পারবে না। এ যুবক তরুণীরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আছেন আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার এমন কোন সময় আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর জানটা কবজ করলেন, আল্লাহ নবীর রূহটা কবজ করলেন, কিন্তু কিছু মানুষ বলে নবী মারা গেছে। না 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 না, আমার নবী বা মারা যায়নি, আল্লাহ নবী হায়াতুন নবী। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা আমরা নবী পাকে হায়াতুন নবী মানি, আর কিয়ামত পর্যন্ত আমার রাসূলুল্লাহকে জিন্দা 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 নবী বলেই মানব। আল্লাহ নবীকে এমন করে রাখুন, আমার নবী পাক সোমবার দিনে দুনিয়া জমিনে আগমন করেছিলেন, এমন করে আমার রাসূলুল্লাহ সোমবার দিনেতে আবার দুনিয়া থেকে পর্দা নিলেন। আল্লাহ নবীর জানটা রূহটা কবজ করার পরে যখন ইল্লিনে নিয়ে যাওয়া হয়, আল্লাহ নবীর ইল্লিনে রূহটা রাখা যাচ্ছিল না। আল্লাহ পাক হুকুম করলেন, ও আজরাইল, আমার হাবিবুল্লাহ রূহটাকে আমার হাবিবুল্লাহর আবারও দেহেতে ঢুকিয়ে দাও। জান আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য আমরা কি বলি? হায়াতুন কি নবী, জিন্দা নবী। যারা ওয়াহাবি আছে কিছু কিছু তারা বলে নবী মরে গেছে, মাটি হয়ে গেছে, পচে গেছে, বলে না? নাউজুবিল্লাহ। এই যুবক তরুণীরা, আছেন আল্লাহ নবীকে যখন এমন করে আমার নবী পাককে দাফন করা হবে, আল্লাহ নবীকে এমন করে বুধবার দিনেতে আল্লাহ নবীকে দাফন করার জন্য সাহাবা হুজুরেরা আল্লাহ নবীর কবর মোবারকে আল্লাহ নবীর দেহটা আল্লাহ নবীর দেহ মোবারক রাখা হলো। আল্লাহ নবীর একজন সাহাবা বলে, আমার রাসূলুল্লাহর যখন দেহ মোবারক কবরের মধ্যে রাখা হয় তখন আমার নবী ঠোঁটটা নড়ছিল, আমার নবী ঠোঁট মোবারক নড়ছিল। আমার নবী ঠোঁট মোবারকের কাছে আমি কান পেতে শুনতে লাগলাম। আমার নবী বা বলছে, ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মত আমার উম্মত আমার উম্মতিদের কি হবে? এ যুবকেরা, তাহলে নবী আমার আল্লাহ নবী দুনিয়া থেকে যাবার সময় এমন করে উম্মত করে কেঁদেছিল। আসার সময় নবী উম্মত করেও কেঁদেছিল। কেন? আম্মা জান আমিনা বর্ণনা দিতে
আগে আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া জমিনে এসেছিলেন, আমার বাচ্চা মুহাম্মাদের ঠোঁটটা নড়ছিল। আমার বাচ্চা মুহাম্মাদের ঠোঁটের কাছে আমি যখন কান পেতে শুনলাম, আমি শুনতে পেলাম আমার বাচ্চা বলছেন, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ বা আমার উম্মত। এমন করে আমার রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে শুধু উম্মত, শুধু উম্মত উম্মত করে আল্লাহ নবী সেই দিনেতেও কাঁদবে। বলবে না সবাই মিলে সুবহানাল্লাহ। নবী সেই দিনেতেও উম্মত উম্মত করে কাঁদবে। তোমাকে আমাকে অনেক ভালোবাসে, তুমি আমি উম্মত। দুনিয়ার জমিনে এসে আপনার হুজুর যেগুলো বলেছে সেইগুলো আমরা মেনে চলছি না, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আমাদেরকে জান দিয়ে ভালোবাসেন। হুজুর উম্মতকে কখনো বলে, আর আমরা উম্মতেরা দুনিয়ায় এসে সব হুজুরের, সবাই খালি বলি হুজুরকে ভালোবাসি, সবাই বলি হুজুরকে ভালোবাসি। না, এটা হচ্ছে মৌখিক, মুখ থেকে বলছি হুজুরকে ভালোবাসি। তুমি আমি যদি মুস্তাফা হুজুরকে ভালোবাসতাম, তাহলে হুজুরের দেখানো রাস্তা, হুজুরের সুন্নাত, হুজুরের আপনার হুজুরের আদর্শটা আমরা সবাই গ্রহণ করতাম, সবাই মুখে দাড়ি রাখতাম। কথা কি ক্লিয়ার আছে? দাড়ি রাখেন না কেন? ফেরেশতারা মানা করেছে নাকি? দাড়ি রাখেননি কেন? কথা বুঝতে পারছেন না? অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে উম্মতটা দাড়ি ছাঁচলো, যে উম্মতটা দাড়ি ছাঁচলো, সে যেন আমি নবী আমার গলায় খুর চালালো। বলুন না নাউজুবিল্লাহ। এর থেকে বড় বিয়াদবি আর কিছু আছে? হুজুরের গলায় আপনি আমি একটা তাকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এক ভাইজান চলে এসেছেন, আমি খেয়াল করিনি আসলে। যাক, ভাইজান কিছুক্ষণ পরে আসবেন, ওয়াজ নসিহত হবে, সকলে বসে। যে কথা বলছিলাম, হুজুর কেবলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা সত্যিকারের প্রেমিক হতাম, তাহলে আমরা মুখে কি দাড়ি রাখতাম? আচ্ছা, দাড়ি রাখলে দেখতে খারাপ লাগে নাকি? যদি খারাপ লাগতো তাহলে নবী কি রাখতো? সুন্দর লাগে তো, না? সুন্দর লাগে। বাপ, নবীর স্থানে আর কেউ বিয়াদবি করবেন না, এমন মানুষ আছেন যে আমরা আর বিয়াদবি করব না হুজুরের স্থানে, আমরা এবার দাড়ি রাখবো। আপনাদের তো আর বিয়ে শাদী হবে না। ও চাচা, বসে বসে তো ভালোই শান্তি চিবোচ্ছেন, না কি চিবোচ্ছেন কুটকুট করে? দাড়ি রেখেছেন? দাড়ি কবে রাখবেন? আমরা শুধু বক্তারা আসছি, ওয়াজ করছি, 10 বছর 50 বছর ওয়াজ শুনছে মানুষ, তবু পরিবর্তন হচ্ছে না। কবে দাড়ি রাখবেন? রাখবেন কবে? এখন আর নরম কথাই চলে না, বক্তাদেরকে এখন কঠোর হতে হবে, গরম গরম। কি গো, আর কে কে আছেন? দেখি দেখি দেখি, মুখটা তোলে, লজ্জা লাগছে কেন? দাড়ি চাঁচা কার কার আছে একটু হাত তোলেন তো দেখি। দাড়ি কে কে রাখেননি হাত তোলেন। লজ্জা করছেন কেন? ফায়দা, দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। কে কে বলছেন ওয়াদা করেন আমার সামনে, হুজুরের আপনার হুজুরের মহাব্বতে একটুখানি ওয়াদা করেন, হাত তোলেন, বা আর বিয়াদবি করব না। দেখি, রাখবে না? কি গো, তোমার কবরে তুমি জবাব দেবে, আমি আলফাজ দিতে যাব না। যখন যাবে চোখ ব্লু করে দেবে, ফেরেশতারা ঠ্যাং খুলে নেবে, দেখবেন তখন বুঝতে পারবে। আমি আলফাজ তো হেদায়েতের মালিক নয়। পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান উনিও হেদায়েতের মালিক নয়। ফুরফুরার কোনো হুজুর হেদায়েতের মালিক নয়। ফুরফুরার কোনো পীর সাহেব, কোনো পীরজাদা বলেন যে কোনো আলেম ওলামা, কেউ হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক কে? আর পরিবর্তন হওয়ার মালিক কে? দেখো খালি বলে হেদায়েতের মালিক আল্লাহ, ঠিক আছে, পরিবর্তন হওয়ারও মালিক আল্লাহ। আল্লাহ কি পরিবর্তন হবে? কারা পরিবর্তন হবে? আল্লাহ না আমরা? আমরা তো 50 বছর ওয়াজ শুনতে যায়, এখনো পর্যন্ত বন্ধন লোন ছাড়তে পারে না।
বন্ধন লোন চলে চলে? ওদেরকে একটু বলেন। এই বিশেষারপুর নাকি না, বিশ্বাসাপুর, ওই যাই হোক, এই গ্রামে বন্ধন লোন চলে? বাড়িতে বাড়িতে বন্ধন লোন চলছে, গ্রুপ লোন চলছে। ওরে বাবা, অথচ দেখো জলসা হচ্ছে 5 বছর 10 বছর 50 বছর 20 বছর ওয়াজ শুনছে শুধু এখন আবার ডাইরেক্ট ওয়াজ তো দূরের কথা, ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুক বলেন, সব জায়গায় আমরা ওয়াজই খালি শুনছি, ওয়াজ শুনছি। আলেম ওলামারা বক্তারা সবাই বলছে হারাম ছেড়ে দাও ছেড়ে দাও, তারপরে মুসলমান দেখেন এখনো হারাম চালিয়ে যাচ্ছে। কমেছে? আলহামদুলিল্লাহ ভালো। যারা কমাননি আছেন আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এ আমার উম্মত উম্মতিরা, হারাম ছেড়ে দাও, হারাম খেও না বাবা, হারাম খেও না। কেননা হারাম খেলে পরে আল্লাহ পাক আপনার ইবাদত কবুল করবে না। আপনি আমি কি চাই যা ইবাদত করব সেগুলো সব নষ্ট হয়ে যায়? কি গো, মেয়েগুলো খুব বদমাইশ বুঝলেন, শুধু বন্ধন লোন, এই মেয়েরাই বেশি চালায়, মেয়েরা বেশি লাই বন্ধন লোন। কেন বন্ধন লোন নেবে? সেই টাকা তো আপনার পরিশোধ করতে হচ্ছে, আবার উল্টে বেশি টাকা দিতে হয় নাকি? বেশি টাকা দিতে হচ্ছে, আবার ওটা হারাম। তুমি যা খাচ্ছ সব হারাম, তোমার শরীরের রক্ত হারাম। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হারাম খেলে পরে শরীরে হারামি রক্ত পয়দা হয়। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হারাম খেলে শরীরে হারামি রক্ত পয়দা। হারাম খেও না বাবা, হালাল পয়সা রোজগার করে। রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ আপনার হাত দিয়েছে, পা দিয়েছে, ক্ষমতা দিয়েছে, রোজগার করে। বুঝতে পারছেন? এবার থেকে বন্ধন লোন গুলো সব বন্ধ করবেন, নালে খুদার গজব পড়বে। কি পড়বে? খুদার গজব পড়বে। সংসারে বরকত হবে না। যে বাড়িতে হারাম ঢুকে যায়, আল্লাহ নবী বলেছে ওই বাড়িতে আল্লাহর রহমত বরকত সব উঠে যায়, সংসারে অশান্তি হয়। এখন দেখেন স্বামী স্ত্রীর মারামারি হয় খালি। সংসারে রোজগার করছেন, ইনকাম করছেন, কিন্তু যেন স্বাদ পাচ্ছেন না, মজা পাচ্ছেন না। টাকাই রোজগার করছেন, টাকা একদিক দিয়ে সব বার হয়ে যাচ্ছে। আর ইমাম সাহেবদের 8-10 হাজার টাকা দিচ্ছেন, তারা বড় লোক হয়ে যাচ্ছে। আর তুমি আমি 20,000 20,000 ইনকাম করছি, মাসে 30,000 ইনকাম করছি, কিচ্ছু করতে পারে না। আর হুজুরের ঘর গিয়ে দেখো 2 তলা উঠে গেছে। তাই বলে ইমাম সাহেবের মাইনে কমবে দেবে না, যত পারবেন বাড়াবেন। ইমাম হচ্ছে নেতা, কথা বুঝতে পারছেন? যাই হোক, তাহলে বন্ধন লোন ইনশাআল্লাহ ছেড়ে দেবেন তো? কে কে বলছেন একটু হাত তোলেন তো। জি, যে হারাম খাবে সে আবার হাত তুলবে? লজ্জা পাচ্ছে তো হারাম না, ছেড়ে দাও। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, রাসূলুল্লাহকে ভালোবাসো, আল্লাহ নবীকে মুহাব্বত করো। আল্লাহ নবীকে সাহাবা হুজুরেরা কতটা মুহাব্বত করতো, আল্লাহ নবীকে ভালোবাসো। তাদের রক্ত ঝরা ইসলামটাকে আপনি আমি পেলাম। তারা রক্ত ঝরিয়েছিল, তারা ইসলামের জন্য শহীদ হয়েছিল। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার মুরব্বি বাপজানেরা, আজকে তুমি আমি সেই ইসলামের অনুসারী। আপনাকে আমাকে কষ্ট করতে হয় না, আপনাকে আমাকে নামাজ পড়ার জন্য মার খেতে হয় না, রোজা রাখার জন্য মার খেতে হয় না। এই যুবকেরা, কিন্তু এমন একটা সময় ছিল যে সময়টাতে আল্লাহ নবী সাহাবা হুজুরেরা যখন নামাজ পড়তে দাঁড়াতেন, সাহাবা হুজুরদের উপরে আল্লাহ নবী
নবীর ওপরে এত অত্যাচার করতো, সাহাবা হুজুরদের ওপরে কত অত্যাচার করতো, সেই অত্যাচার আজকে আমাদের হয় না। সাহাবা হুজুরা নামাজ পড়ছে, পিছন দিক থেকে কে হাত কেটে দিয়েছে, কে পা কেটে দিল। তুমি আমি নামাজ পড়ছি, সামান্য একটা মশা কামড়াচ্ছে, তাতেই লাফ মেরে উঠতেছে। আর সাহাবা হুজুররা হাত কেটে দিচ্ছে, অত্যাচার কত করতো, তারপরও তারা নামাজ ছাড়তো না। যতক্ষণ শরীরে শক্তি থাকতো নামাজ ছাড়তো না। তুমি আমি খালি নামাজ পড়তে গিয়ে খালি চুলকুনি শুরু হচ্ছে, এখানে চুলকাচ্ছে, ওখানে চুলকাচ্ছে, মাথার টুপি ঠিক করছে, এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, ছেলে খেলামও হচ্ছে নামাজ কেলি। কি গো এমন আছে না? আবার দেখবেন জানাজার নামাজে, জানাজার নামাজ, মানুষ যখন মারা যায়, জানাজার নামাজ পড়ার সময় যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, তখন আবার দেখবেন অনেক মানুষ আকাশের দিকে চেয়ে থাকে। কি ভুল বলছি? আল্লাহু আকবার বলবে যে আপনি আবার আকাশের দিকে, আবার যখন আল্লাহু আকবার বলবে আবার তাকাবে। কেন কেন তাকান কেন? নামাজ নামাজের মতন করো। কে তাকাতে বলেছে? ইমাম সাহেবকে কোনোদিন দেখেছেন যে যিনি নামাজ পড়ায় ইমাম সাহেব, জানাজার নামাজ, ইমাম সাহেবকে দেখেছেন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তখন আকাশের দিকে চেয়ে থাকে? খেয়াল করবে, চেয়ে থাকে। তাহলে তো আপনারা চান কেন? আমি বেশিরভাগ জায়গায় চলছে, চলে না? না, নামাজ নামাজের মতন, আকাশের দিকে চাইবেন না। সুস্থভাবে নামাজ পড়ুন, এমন ভাবে নামাজ পড়ুন যেন আল্লাহ পাক আপনার নামাজটাকে কবুল করে। একটা ওয়াক্তের নামাজ পড়েন, দুটো ওয়াক্তের নামাজ পড়েন, ওটাই সলিড ভাবে পড়েন যেন আল্লাহ ওই নামাজ কবুল করে। ওই ঠকাঠক নামাজ পড়বো খালি, ওই নামাজ কবুল হবে না। আল্লাহ নবী নূর নবী দয়া নবী সাহাবা হুজুরেরা কতটা মুহাব্বত করতো, এমন করে শুধু সাহাবা হুজুরেরা, পুরুষরা নয় মহিলারা কতটা ভালোবাসো। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে কতটা মুহাব্বত করতে দেখেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন আবু জেহেলের বাড়ির একজন দাসী, আবু জেহেলের বাড়ির একজন দাসী। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে, গভীর রাত্রিতে হযরতে সুমাইয়া এমন করে গভীর রাত্রিতে আল্লাহ নবীর ওপরে, আল্লাহ নবীর ওপরে কালেমা জিকির করতে লাগলেন। আবু জেহেলের ঘুমটা ভেঙে যায়, আবু জেহেল আস্তে আস্তে সুমাইয়ার বাড়ির কাছে আসলেন, এসে দেখলেন সুমাইয়ার বাড়ির দরওয়াজা খোলা আছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ওপরে কালেমা জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা জিকিরে মশগুল আছেন। আবু জেহেল রেগে ফুসফুস করতে লাগলো, আবু জেহেল অনেক রাগান্বিত হয়ে গেল। মনে রাখবে, যে বাড়িতে, যে জায়গায় ইসলামকে যখন যেখানে যেই বাড়িতে মিটাতে চেয়েছে যারা, তাদের বাড়ি থেকে আমার আল্লাহ পাক ইসলামের আলো জ্বালিয়েছিল। ফিরআউনের ঘরে আল্লাহ পাক নবী মূসাকে দিয়ে ইসলামের আলো জ্বালিয়েছিল। এই যুবকেরা আমল করে ওই সময় হযরতে ওই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর উপরে জিকির আজকার করতে লাগলো, কলেমা জিকির করতে লাগলো। আবু জেহেল ওই সময় কিছু বললেন না। আবু জেহেল ওই সময় সকাল যখন হয়ে যায়, আবু জেহেল সুমাইয়াকে বলতে লাগলেন, এ সুমাইয়া তুমি জানো তুমি কি করছিলে? ওই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, এ আবু জেহেল, ওই সময় সুমাইয়াকে আবু জেহেল বলতে লাগলো, এ সুমাইয়া তুমি কি ইসলাম
করেছো? তুমি কি মুহাম্মাদের উপরে ধর্ম মুহাম্মাদের কলেমা শরীফটা পড়েছো? তুমি কি মুসলমান হয়েছো? ওই সময় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলতে লাগলেন, এ আবু জেহেল, আমি আল্লাহ নবীর উপরে, আমার নবী পাকের উপরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা শরীফ পড়ে আর আমি ইসলাম কবুল করেছি। আমি মুসলমান যদি বড় বড় লিডারদের সামনে পড়তাম, কি বলতাম? যদি আমাকে জিজ্ঞাসা করতো, আলফাজ মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ওনার উপরে কলমা পড়ে মুসলমান হয়েছো? আরে এখনকার মানুষের ঈমান তো জানেন, নামাজ পড়ে না আবার ঈমান দেখাচ্ছে। নামাজ পড়ে না আবার ঈমান দেখাচ্ছে। আমি মুসলমান, শুধু নামে মুসলমান হলে হবে না, কর্মের দিক থেকে আপনাকে আমাকে মুসলমান হতে হবে। নাম আব্দুল করিম, নাম আব্দুল জব্বার, নাম আব্দুল্লাহ, কি নাম! আর আল্লাহর নামের সাথে নাম লাগিয়ে নাম রেখে বড় একটা মদের বোতলে টান মারছে, সিগারেটের টান মারছে, বিড়ির টান। এখন আবার কিছু কিছু নামাজি বেরিয়েছে পকেটে করে বিড়িও নিয়ে মসজিদে যায়। বুঝতে পারছেন না? পকেটে মসজিদে বিড়ি নিয়ে যায়। আর বিড়ি নিয়ে যাবে চাচা, তো বিড়ি নিয়ে আপনার মসজিদ থেকে বার হয়ে আবার ইমাম সাহেবের ভুল ধরবে। ইমাম সাহেব এইটা ভুল, ওইটা ভুল, হ্যাঁ আলফাজ ওইটা ভুল করেছে, আলফাজের ওই বক্তব্য ভুল, সেই বক্তব্য ভুল, ওই হুজুর এই ভুল করেছে, সেই হুজুর খারাপ, সেই হুজুর খারাপ। শুধু গীবত পরনিন্দা চলছে। চায়ের দোকানে এসে সূরা ফাতিহা বললে বলতে পারবে না, সূরা ইখলাস বলতে বললে বলতে পারবে না। আলেমদের ভুল ধরছে, সাধারণ মানুষ তার ভুল ধরছে, কোন ইলম শিক্ষা নেই, ভুল ধরছে আলেমদের। আরে আলেমদের ভুল কারা ধরবে বলে? আলেমরাই তো। আমি আলফাজ ভুল করলে আমাকে পিজাদা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান উনি আমাকে শিক্ষা দিয়ে দেবেন, আলফাজ তুমি এটা ভুল করছো, আমাকে বলবেন, আমি বড় ভাইজান হিসাবে সেটা মেনে নেব, আমার ভুল থাকলে আমি মেনে নেব। তা না, ভুল ধরছে একটা সাধারণ মানুষ, কিচ্ছু জানে না। অমুক পিজ্জাদা খারাপ, অমুক হুজুর খারাপ, শুধু এই হচ্ছে। কথা বুঝতে পারছেন? নামাজও পড়ছে, বন্ধন লোন থেকে সব চলছে, বাড়িতে হারাম সব চলছে। জোহরের নামাজ পড়ে এসে হারাম ভাত খাচ্ছে, হারামের রোজগারে ভাত খাচ্ছে, হারামের পয়সায় ভাত খাচ্ছে। ঠ্যাং খুলে নেবে ফেরেশতারা। বুঝতে পারছেন? আল্লাহ নবীকে মহব্বত করো, রাসূলুল্লাহকে ভালোবাসো, জীবনটা পরিবর্তন করো। পরিবর্তন না হলে আপনার আমার জীবনের কোনো দাম নাই। অনেক গুনাহ করেছেন, অনেক পাপ করেছেন, এবার আসে আল্লাহর দিকে একটুখানি ফিরে আসেন, নবী পাকের দিকে ফিরে আসেন। কিয়ামতের কথা ভাবেন, কবরের কথা ভাবেন, কবরে জাহান্নামের এমন করে আযাবের আল্লাহর ভয়টা আপনার আমার অন্তরে জুটান। যদি ভয় না করেন তাহলে কোনো লাভ নাই। আসলে মুসলমান আমাদের অন্তর থেকে আল্লাহ পাকের জাহান্নামের ভয় উঠে গেছে, কবরের ভয় উঠে গেছে, মৃত্যুর ভয় উঠে গেছে। তাই তো মুসলমান আজকে আমরা এত পাপ, এত গুনাহ করছি। তোমার চাচা মরে গেছে, বাপ মরে গেছে, ওই বাপের জায়গায় যদি তুমি মরতে, তোমাকে যদি কবরে রেখে আসতো, তুমি বুঝতে পারতে। কথা বুঝতে পারছেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, এদিকে ভাইরা, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র, আপনার রাষ্ট্রপতি, আরো সব যারা সব আছেন চলে আসেন,
রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই চলে আসে, দাওয়াত দিচ্ছি। এখন তাবারক দেওয়া হবে না, শেষে হবে, আসেন সব বসে পড়েন, এখানে চেয়ার ফাঁকা আছে, ওখানে গিয়ে আড্ডা মারে। দরুদ শরীফ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। জানি তুমি আছো সেথায়, যেথায় সিদ্দিক ওমর ঘুমায়। জানি তুমি আছো সেথায়, যেথায় সিদ্দিক ওমর ঘুমায়। মোহাব্বত করি তাদের মতন, বকছে মোহাব্বত করি তাদের মতোই, মন চাই বকছি রে তোমায় দেখাই। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে আপনারা সবাই বলেন হাবিবি, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে বুক ভাসায়, তোমাকে স্বপ্নে দেখতে চাই। কারা কারা রাজি আছে হাত তোলেন, মাশাআল্লাহ। আরে হুজুরকে যারা একবার দেখবে তাদের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে, জোরে বলো। তোমার প্রেমে বুক ভাসায়, তোমাকে স্বপ্নে দেখতে চাই। তোমার প্রেমে বুক ভাসায়, তোমাকে স্বপ্নে দেখতে চাই। এ প্রেম সদা মজবুত থাক, যাবে যাক আমার গরদান যাক। চড়ে হবে না? নবীর জন্য গরদান দিতে রাজি নেই আপনারা? কে কে গরদান দিতে পারবেন না একটু হাত তোলেন তো। পারবেন না? সবাই বলছে নবীর জন্য জীবন দিয়ে দেবেন। আর মুস্তাফা হুজুরকে যদি ভালোবাসেন তবেই তো দিতে পারবেন, নাকি শুধু মুখে বলি আমরা জীবন দিই, জীবন দিয়ে দেবো। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। কবরের অন্ধকারে জানি না থাকবো যে কি করে, কবরের অন্ধকারে জানি না থাকবো যে কি করে। রাখবে কি তোমার কদমে, রাখবে কি তোমার কদমে। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের কি সব লাইভ চলছে? আপনার লাইভ ভিডিও চলছে? লাইভ চলছে, লাইভ ভিডিও চলছে। যাক, আল্লাহ কবুল করুন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মাদানিরা, আজকে যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কোন সময় আবু জেহেলকে বলতে লাগলো, ও আবু জেহেল, না 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 না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আবু জেহেল ওই সময় তার সাথী সঙ্গীদেরকে ডাকলেন, সাথী সঙ্গীরা, আসো আসো, সুমাইয়ার উপরে তোমরা অত্যাচার করো, সুমাইয়ার উপরে তোমরা অত্যাচার করো, এই দায়িত্বটা তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ নবী সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে
টেনে 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 মক্কার বেঈমানেরা, মক্কার কাফের বেদিনেরা আল্লাহ নবী সাহাবী হযরতে সুমাইয়ার হাতটাকে বাঁধলেন, হাতটাকে বেঁধে হযরতে সুমাইয়ার পায়েতে দুটো দড়ি বাঁধলেন, পায়েতে দুটো দড়ি বেঁধে ঘোড়ার পিছনে, ঘোড়ার পায়েতে দড়ি বেঁধে দিল। আল্লাহ নবী সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে টেনে 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 যেতে লাগলেন। ঘোড়া দৌড়তে লাগলো, ঘোড়ার পিঠে একজন মানুষ, একজন বেঈমান ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আল্লাহ নবী সাহাবী হযরতে সুমাইয়াকে টেনে 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 নিয়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরতে সুমাইয়ার শরীর থেকে রক্ত বার হতে লাগলো, এমন করে শরীর থেকে চামড়া খসে খসে পড়তে লাগলো, শরীর থেকে রক্ত বার হতে লাগলো। আপনারা একটুখানি চিন্তা করে মরুভূমি এলাকায় যদি আপনাকে আমাকে যদি ওই রকম ঘোড়ার পায়েতে দড়ি বেঁধে আপনাকে আমাকে টেনে টেনে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে আপনার আমার দশা কি হবে? বুঝতে পারছেন কিছু? ঘোড়ার পায়ে বেঁধেছে, ঘোড়া এবার কি আস্তে চলে না জোরে চলে? জোরে দৌড়চ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাঁধা, সুমাইয়া হুজুরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, শরীর থেকে রক্ত বার হচ্ছে। মরুভূমি এলাকা, একে উত্তপ্ত গরম বালি, আহ কত কষ্ট দিয়েছিল আবু জেহেল। আর আমাদের বাড়ির মেয়েরা, মহিলারা এত সুন্দর ইসলাম পেয়ে, এত শান্তিতে থেকে নামাজ ছেড়ে দিচ্ছে, নামাজ ছেড়ে দিয়ে আপনার শুধু রাস্তাঘাটে ড্যাং ড্যাং করে সব ঘুরছে। পর্দার কোনো পর্দাই নেই, পর্দা নেই, মাথায় ভালো করে কাপড় দেয় না, গায়ে মাথায় ভালো করে কাপড় নেই, ঘুরছে। খুব ভালো লাগছে। আর গালাগালি তো একদম বলতে হবে না, মেয়েরা যা স্মার্ট, ওদের গালাগালি স্মার্ট বিরাট। গাল ধরলে একদম শয়তানও লজ্জা পেয়ে যাবে। ইবলিস শয়তান বলবে ইয়ে আমার থেকে আরো বড় শয়তান মেয়েদের গাল শুনলে। এই যুবক তরুণেরা আসেন, আল্লাহ নবী সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কোন সময়, ওই সময় হযরতে সুমাইয়াকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবী সাহাবী শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। আবু জেহেল বলতে লাগলো, এ সুমাইয়া তুমি কি এখনো বলো ইসলাম ধর্ম কি ছাড়বে নাকি তোমার জানটা বাঁচাবে? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এ আবু জেহেল, না 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 না, আমি আল্লাহ নবীর উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের উপরে আমি ইসলাম ছাড়বো না, আমি আমার জানটা কুরবানি করতে রাজি আছি, তবুও আমি ইসলাম ছাড়বো না। এমন করে আল্লাহ নবী সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এত অত্যাচার করেছিল, অত্যাচার করে করে আল্লাহ নবী সাহাবীকে শহীদ করে দিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেরে দিল, শহীদ করে দিল। ছেলে নয়, কে? মেয়ে, মেয়ে, একটা মেয়ে। আর তোমার আমার বাড়ির মেয়েগুলো চাচা নামাজ পড়ছে, এইসা লম্বা দাড়ি, হাজি সাহেব বিরাট পাক্কা নামাজি, আর তার বাড়ির বউটা বেপরদায় ঘুরছে, তার মেয়েটা বেপরদায় ঘুরছে। হিসাব করলে ডজন ডজন প্রেম ভালোবাসা করে, ডজন পার হয়ে গেছে। সারা
তবে কামড়াবে, কথা বুঝতে পারছেন? বউদের কি কিভাবে শিক্ষা দিতে হবে না হবে না? শুধু কি আমরা চাই আমরা জান্নাতি হব আর আমার বউ, আমার মেয়ে, আমার মা, আমার দাদি, আমার ফুপা সবাই তারা জাহান্নামী হয়ে যাক আর আমি একলা খালি জান্নাত থেকে আরাম করব? কেউ কি চায়? চাই না। তাহলে মেয়েদেরকে কি শিক্ষা দিতে হবে? তাহলে কি বললাম, মাথার চুল খুলে বেড়ালে কি হবে? কবরে একটা একটা চুল একটা একটা সাপ হবে। ছেড়ে দেয়। মহিলাদেরকে বলছি, মা বোনেদের বলছি, হাত জোর করে অনুরোধ করছি, পর্দা করুন, পর্দা করুন, কাজ করুন, সব করুন, বাজারে যান, মার্কেটিং করুন, কেনাকাটা করুন। ঘরে কল নেই, বাইরে কল আছে, তাই পানি আনতে, বাইরে কল আছে, আসুন, সব করুন, কিন্তু সেগুলো সব পর্দার সাথে করুন। আল্লাহ নবীর জামানায় হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর নিজে যুদ্ধের ময়দানে গিয়ে তিনি যুদ্ধ পরিচালনা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা হুজুর যুদ্ধ পরিচালনা করেছিলেন, কিন্তু তিনার যুদ্ধ পরিচালনাটা ছিল আপনার পর্দার সাথে। কথা বুঝতে পারছেন? তোমার আমার বাড়ির মেয়েরা বেপরদায় থেকে জাহান্নামী হোক, এটা আমরা কেউ চাই না। আত-তাইয়্যুশু লা ইয়াদখুলুল জান্নাত, তাইয়্যুশ কখনো জান্নাতে যেতে পারবে না। আবার এখন তো এমনি মেয়েরা তো বাবা ইনস্টাগ্রাম খুলেছে, ইনস্টাগ্রাম খুলে শুধু রিলস বানাচ্ছে, রিলস, ড্যান্স করছে, ঘরের ভেতরে বলে বাইরে বলেন ড্যান্স করছে, করে ভিডিও ছাড়ছে, দুটো লাইক পাওয়ার জন্য, দুটো কমেন্ট পাওয়ার জন্য, দুটো মানুষ চিনা পরিচিত হওয়ার জন্য। কি গো করে না? এ যুবক ভাইরা, তোমাদের পাড়ার মেয়েরা কেউ টিকটক করে না? টিকটকার নেই? ক্যাটরিনা কাইফ আছে? হ্যাঁ, সব পাড়াতেই আছে। ইনস্টাগ্রাম খোলে আর সব টিকটক করে, ছাড়ে। কথা বুঝতে পারছেন? কবরে যাও, চোখ ভুলু করে দেবে, ঠ্যাং খুলে নেবে না। মেয়েদেরকে শিক্ষা দেয়, অনেক গুনাহ করেছে। মেয়েদের আবার কিসের পরিচিত হবার লাগে? চরিত্র ঠিক করুন, চরিত্র। মেয়েদের বউয়েদের সব চরিত্র ঠিক করুন। ভাববেন, একটা জিনিস মাথায় রাখবেন, বাপ ভাইদের বলে দিয়ে যায়, আপনাদের মেয়েদেরকে শিক্ষা দেবেন, মাথায় রাখবেন এটা, যে একটা মেয়ের একটা ধরে নেন এই যে সাদা জামা, এই সাদা জামাতে যদি লাল রক্ত পড়ে, এই লাল রক্ত তুলতে যেমন কষ্ট হবে, এই লাল রক্তের দাগটা তুলতে যেমন কষ্ট হবে, একটা মহিলার চরিত্রে যদি কোনো দাগ পড়ে যায়, ওই দাগটা তুলতেও কিন্তু কষ্ট হবে। দাগটা তুলতে কষ্ট হবে। মেয়ের যদি কোনো আপনার বদনাম হয়ে যায়, সেই বদনামটা কি হবে? চাপা দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন তো? পরিবর্তন। নামাজ রোজা করুন, আল্লাহ আল্লাহ করুন, ইবাদত বান্দিগি করুন, ঘরের ভেতরে কোরআন শরীফ পড়ুন, কোরআন তেলাওয়াত, শিক্ষা দিন সকলকে। এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা আসেন, আপনাদের মতন মহিলাদের বলে নিয়ে যায়। আপনাদের মতন একজনা মহিলা, যিনার নাম হলো আম্মাজান রাবিয়া বসরি। আম্মাজান রাবিয়া বসরি কেমন আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করেছিলেন শোনেন। আম্মাজান রাবিয়া বসরি একদিন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, ও রব্বি আল্লাহ পাক, আর আমি রাবিয়া আপনার ইবাদত বান্দেগি করি, আল্লাহ পাক আমি রাবিয়া বসরি যদি জান্নাত পাওয়ার আশায় আর আপনার ইবাদত বান্দেগি করতাম, ও রব্বি আল্লাহ, আর আমি রাবিয়া
আল্লাহ আমার জন্য জান্নাতটাকে আল্লাহ বা হারাম করে দেন। আল্লাহ বা আমি রাবিয়া বাসরি যদি জাহান্নামার ভয়েতে আপনার ইবাদত বন্দেগি করতাম, ও রাব্বি আল্লাহ পাক আমার জন্য জাহান্নামটাকে আল্লাহ বা হালাল করে দেন। আল্লাহ বা আমি রাবিয়া জান্নাতের আশায় নয়, জাহান্নামার ভয়েতে আপনার ইবাদত বন্দেগি করি না। আল্লাহ বা আমি রাবিয়া শুধু আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য আমি রাবিয়া বাসরি আপনার ইবাদত করি। তাই তো আল্লাহ পাক রাবিয়া বাসরির উপরে খুশি হয়ে গিয়েছিলেন। আমরা রাবিয়া বাসরি এত গরিব ছিল, তিনার ফজে জামার মতন পয়সা ছিল না, টাকা পয়সা ছিল না। আল্লাহ পাকে দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক খানায়ে কাবাকে আম্মা জান রাবিয়া বাসরির ঘরের মধ্যে পৌঁছে দিয়েছিলেন। ঘরেতে কাবা শরীফ চলে গেছে। পাঞ্জাবে মুজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি এখনো সেখানে একটা চিহ্নত করা আছে, এই জায়গায় কাবা শরীফ উঠে গেছে। এরকম বহুত আল্লাহর ওলিদের ঘটনা জীবনী আছে। তাদের মতন হওয়ার চেষ্টা, হয়তো তাদের মতন হব না, কিন্তু তাদের দেখে শিক্ষা তো আমাদের নিতে হবে, তাই না? কতদিন আর বাঁচবেন? একটু আল্লাহর দিকে ফিরে আসেন, ইবাদত বান্দিগি করেন। এবার বহুত গুনাহ করেছেন, বহুত পাপ করেছেন। সারাদিনে হিসাব করলে খালি গুনাহ, খালি গুনাহ, খালি গুনাহ। আমরা ভালো কাজ কখন করি? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে মিথ্যা কথা, হারাম, সুদ, ঘুষ, বন্ধন লোন, মানুষের মেরে লিয়া, কেড়ে লিয়া, মানুষের টাকা মেরে লিয়া, মানুষের সম্পদ মেরে নেওয়া। আবার ধার খেলে পারে কেউ যদি আবার টাকা পায়, আপনার কারো দোকানে যদি ধার নেয়, 50 টাকা কি 100 টাকা ধার নেয়, সে দোকানদের সামনে সে যখন টাকাটা দিতে পারবে না, সেই টাকাটা না দেওয়ার জন্য আবার কি করে জানে? দোকানের সামনে এলে আগে দৌড় মারে, লুককে চলে যাবে, দোকানদার না যেন দেখে ফেলে। দেখে ফেললেই তো টাকা চাইবে। কি গো, হয় না? করে না? ওই করতে করতে কত মানুষের টাকা মেরে খেয়েছে, মরে গেছে। আর মরে গেলে ইমাম সাহেব বলবে যে মারা যাবে তার ছেলেকে বলবে যে হ্যাঁ বলুন, আমার আব্বা মারা গেছে, যারা আমার আব্বার কাছে টাকা পয়সা এটা ওটা যারা পান, ঋণ যারা হয়ে আছে, হয় আল্লাহর রাস্তায় মাফ করে দেন, না হয়তো আমাদেরকে বলবেন। মরে গেলে তোমাকে কেউ বলতে যাবে না তোমার বাপের কাছ থেকে আমি টাকা পাই, কেউ যাবে, সবাই মাফ করে দেবে। দুনিয়া দুনিয়া আমরা এত পাপ করছি, মানুষ সারা দিনে শুধু গুনাহ করছি, শুধু গুনাহ, সারা দিনটা খালি গুনাহ। এই গুনার পাহাড় দিয়ে মনে হয় কি আপনি আমি নাজাত পাবো? কিয়ামতের ময়দানে কি আপনি আমি হিসাব দিয়ে দিতে পারবো? বাপ সবাই মিলে বলে, হিসাব দিতে পারবেন? সাহাবা হুজুররা পর্যন্ত কিয়ামতের ময়দানে কাঁদবে, তুমি আমি তো দূরের কথা। এ যুবক তরুণেরা, এ নবী পাকের প্রেমীরা, আসওয়াল্লাহ নবী নবী, দয়া নবী আমার, এমন করে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাহাবা আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে বলবে, আমার হাবিব আপনার উম্মত উম্মতিদের নিয়ে আসেন, হাবিব আপনার উম্মত উম্মতিদের হিসাবটা নেওয়া হবে। আল্লাহ নবী দয়া নবী আমার ওই সময় সাহাবা আবু বকরকে বলবেন, এ হযরতে আবু বকর যাও, চলে যাও, আল্লাহ পাকের দরবারে গিয়ে হিসাবটা দিয়ে আসো। সাহাবা আবু বকর কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর অথম গুনাহগার বান্দা, হুজুর আমি আবু বকর আল্লাহ পাকের দরবারে আমি আবু বকর হিসাব দিতে পারবো না, হুজুর আপনি ফারুক আযমকে বলুন। আল্লাহ নবী ওই সময় উমর ফারুককে বলবে, উমর ফারুক একই কথা বলবে,
আল্লাহ নবী ওই সময় আলীকে বলবে, আলীও একই কথা বলবে। আল্লাহ নবী ওই সময় উসমান গনিকে বলবে, উসমান গনিও একই কথা বলবে। এমন করে সাহাবা হুজুরেরা সবাই কাঁদবে আল্লাহ দরবারে, আর আমরা হিসাব দিতে পারবো না। এ যুবকেরা, তাহলে রাসূলুল্লাহর সাহাবা হুজুরেরা, আল্লাহ নবী সাহাবারা তারা কেঁদেছিল, তারা কাঁদবে। তুমি আমি মুসলমান, তাহলে কিভাবে আল্লাহ পাকের দরবারে হিসাব দেবো? আমি কিভাবে হিসাব দেবো? আল্লাহ নবী আবু বকরকে বলবেন, ও বাবা আবু বকর, যাও চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আবু বকর তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আর আমি রাসূলুল্লাহ আল্লাহ দয়া জান্নাতে যাব না। ওই সময় আবু বকর হুজুর আল্লাহ পাকের দরবারে যাবে। আল্লাহ আবু বকরকে বলবেন, এ আবু বকর, আর আমি আল্লাহ পাক আমার জন্য কি করেছো? ওই সময় আবু বকর হুজুর আমার আল্লাহ পাককে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আমি আবু বকর ঠিকভাবে নামাজ পড়তে পারিনি, আমি আবু বকর ঠিকভাবে রোজা রাখতে পারিনি, আল্লাহ পাক আপনার হুকুম মোতাবেক চলতে পারিনি, কিন্তু আমি আবু বকর আমার নবী পাককে, আমার রাসূলুল্লাহকে, আমার মুস্তাফা হুজুরকে আমি আবু বকর আমার নিজের জানের থেকে বেশি ভালোবাসতাম। আল্লাহ পাক এই কথাটা শোনা সঙ্গে সঙ্গে আবু বকরকে বলেছিল, ও বাবা আবু বকর, যাও চলে যাও চলে যাও, আমি আল্লাহ পাক আমার মুস্তাফাকে ভালোবাসার জন্য আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতি করে দিলাম। সত্যিকারের আল্লাহর হুকুম মেনে চলছিল না? নামাজ পড়েছিল না? আল্লাহর নবী বলছে, আমার আবু বকরের আমল নামা যদি, এক রাতের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আমার সমগ্র উম্মাতির নেকি যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলো। যেই ওমর ফারুক রাস্তা দিয়ে গেলে 40 দিন ইবলিশ শয়তান হেঁটে যেত না, সেই ওমর ফারুক হুজুরও কাঁদবে। যেই উসমান, যেই আলী হুজুর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাবা শরীফে জন্মগ্রহণ করলেন, কাবা শরীফের ভেতরে সেই আলীও কাঁদবে। তা তুমি আমি মুসলমান কিভাবে হিসাব দেবো? যারা দুনিয়া জমিনে জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন, আশারায়ে মুবাশশারা 10 জন বেহেশতি প্রাপ্ত সাহাবা, তাদের মধ্যে ইনারা, তারা কাঁদবে, ও আল্লাহ, আপনার দরবারে আমরা হিসাব দিতে পারবো না। যুবক চাচা, হিসাব দিতে পারবো বলে মনে হয়? প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবে আল্লাহ। আল্লাহ আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, সত্য বিচারক, প্রতিটা বান্দা আল্লাহ সেকেন্ডের হিসাব নেবে, কাউকে আল্লাহ ছাড় দেবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের এখন ছেড়ে দিচ্ছে, কিন্তু ছাড় দেবে না। তবে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক কাহার হয়ে যাবে, বান্দা বান্দীরা আল্লাহ সামনে একটু শব্দ করতে পারবে না। ওই কঠিন মাশরের দিনে আমার আল্লাহ পাক বলবে, আমার বান্দারে, আল্লাহ প্রত্যেকটা বান্দার হিসাব নেবে। আমার আল্লাহ পাক আবার বলবে, হে আমার বান্দা বান্দীরা, আমার নবী পাক সেজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলবে, হাবিব ইরফা রাসাক, হাবিব মাথা তুলুন। হাবিব আমি আল্লাহ, আমার যেমন একটা নাম আহকামুল হাকিমিন,
আমি আল্লাহ ন্যায় বিচারক, সত্য বিচারক। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির সেকেন্ডের হিসাব নেব। আমি আল্লাহ পাক, আমার আরো একটা নাম হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন। আজকের দিনের মালিক হলাম আমি আল্লাহ, আজকের দিনের বাদশা হলাম আমি আল্লাহ। আয় আমার হাবিব, আপনি দুঃখ পাবেন না হাবিব। আমি আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মতদের যারা যাররা যাররা পরিমাণ ঈমান নিয়ে মরতে পেরেছে সকলকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি নামাজ পড়া লাগবে? মাফ মাফ হয়ে যাবে। ও খোদা, বুঝতে পারছে না মনে হয় ওয়াজ না কি রে বাবা? মাফ পেয়ে যাবেন, তাহলে কি নামাজ পড়া লাগবে? রোজা রাখা লাগবে? সব হুকুম মানতে হবে। মদ খাওয়া লাগবে? আর টিভি দেখা, সুদ, ঘুষ, সবাই তো না না করতেছে। হুজুর চলে যাবে, তোমাকে চিনি, তুমি কোথাকারের, আবার সব চালানো শুরু।